হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এদিকে রান্না বসে, এদিকে চা নিয়ে চলে এসেছি। চা, টোস্ট, আর এই দেখো এক বাটি মুড়ি। আজকে কি করলাম না, আজকে মেয়ে তো স্কুলে চলে গেছে, বাবু খেয়ে চলে গেছে। আমি সে কারণে ভাবলাম যে প্রত্যেক দিন তো দেরি হয়ে যাচ্ছে, আমার মুখটা কোথায়, এই যে ভাবলাম প্রত্যেক দিন তো দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে। ভাবলাম এদিকে চা নিয়ে বসি, এদিকে রান্না, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কী ওটাকে বলে পেঁয়াজকলি ভাজা হচ্ছে। সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে চা নিয়ে বসলে এইদিকে আরও দেরি হয়ে যায়। চা খেতে খেতে চলে আসলাম দেখতে ভাতটা বেশি গলে গেছে কিনা। না, ভাত ঠিকঠাক আছে, গ্যাসটা বন্ধ করে দিই। কারণ দেখলে এদিকে আমি দেখছি চা খেতে, আর এদিকে দেখছি পড়িস না রে ভাই, পড়িস না। এদিকে দেখছি যে তেল পুড়ে গেছে, নুন দিয়ে দিলাম। এই যে রান্না স্টার্ট করে দিয়েছি। আগের দিনই ওই দিন মনে করতে পারছিলাম না, মানে এটা হচ্ছে যে শোল মাছ ছিল, এই কটাই মাছ আছে, এই দিয়ে ঝোল করে নিচ্ছি। আর একদিকে এটা হয়ে গেলে ডাল সোমবার দিয়ে দেবো। আর ছিম আলু না, শুধু ক্যাপসিকাম ভাজা তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এইদিকে এটা হতে থাকুক, তারপর বাড়িতে করে জল আনতে হবে, রান্নার জল আনতে হবে। আজকে ওয়েদারটা দেখেছো কিরকম বাজে ওয়েদার, সব একদম ভালো লাগে না এরকম ওয়েদার। তো এখন বাজে 8টা, তো এখন রাত্রে খাবার বানাতে যেতে হবে, করতেই হবে, এটা নর্মাল ব্যাপার। একের সময় করতে হয় না থাকে, তো আজকে এমনিতে দেরিও হয়ে গেছে রান্নাবান্না করতে। আর তারপরে ভুল একটা জিনিস কী করলাম, আমি যদি একবারে করে রাখতাম না সেটাই ভালো হতো। তো আমি ওটা একবারে না করে অল্প করে করেছি, তো সেটা আমার এখন আবার করতেই হবে। তো তোমাদের সঙ্গে একটা কথা বলি, তো সেই কথাটা তোমরা শোনো। তো এই মাসটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের আজকে 1 তারিখ হয়ে গেছে। তো এই ভিডিওটা এডিট করে জানি না পরের দিন যাবে কি না। অ্যাকচুয়ালি আমি এডিট করতে আমার এত সময় হয়ে যায়, তো সেই কারণে আমি আজ পোস্ট করতে পারি না। তো একটা জিনিস যেটা বলছি সেটা হচ্ছে এই মাসে, মানে এই মান্থে জানো আমার বার্থডেও আছে, আর আমার অ্যানিভার্সারিও এই মান্থে, মানে ফেব্রুয়ারি মাসে। তো তোমরা বার্থডেটা তো তোমরা সবাই জানোই যে 18 ফেব্রুয়ারি, বাট 8 ফেব্রুয়ারিতে আমার অ্যানিভার্সারি আছে। তো জানি না সেদিন দুটো একই মান্থের মধ্যে দুটো তো হওয়াটা একটু চাপের বিষয় হয়ে যায়। আর জানি না কি হবে, কি করব, না করাটাই স্বাভাবিক, কারণ অনেক চাপ আছে, অনেক চাপের মধ্যে চলা হচ্ছে। আর তোমরা তো সবাই জানোই যে এখন আমরা ভাড়ায় আছি, তো সেখানে তো একটু প্রবলেম হয়, তো সেটাই তোমাদেরকে জানালাম। তো চলো এখন একটুখানি রুটি বানিয়ে নিই। রুটি আর তরকারি সকালে যা আছে একজনের মতনই আছে, কিন্তু চলো করতে তো হবে। এইদিকে এত মানে একের সময় এত গরম লাগছে, একের সময় এত ঠান্ডা লাগছে, মানে বলার মতন না, এত ঠান্ডা লাগছিলো। তারপর আবার এটা পরে নিলাম উপর থেকে, মানে আপ ডাউন করছে। আর এদিকে আমার মেয়ে খাচ্ছে হচ্ছে পরোটা, রাত্রে একটু পরোটা বানালাম, দেখি। আর এদিকে করছি হচ্ছে টমেটোরে ঝাল চাটনি। এত সুন্দর করে করছি, কোনো সময় যদি ফোনটা এর মধ্যে পড়ে যায়। স্বামী বিবেকানন্দের মতন দাঁড়িয়ে দেখো মোবাইলে ফোন দেখছে কি, ফোনের মধ্যে মুভি দেখছে। চলো তাহলে হতে থাক, তারপর আমরা খাবো। তো আজকে আমার রাত্রের ডিনার রেডি, তো চলো আমরা খেয়ে নিই, তারপরে আসছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি, যে মেয়ে এখন ফোন দেখছে, তো ঘুম পাড়াবো।
তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। অ্যাকচুয়ালি দেখো এই যে মশারি টানানো রয়েছে না, এই জন্য আলোটা আরও কালো লাগছে আরও বেশি। যাই হোক, তো চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি, আবার নিয়ে আসবো নিউ একটা ব্লগ। তো আজকে টাটা, এখন বাই বাই। আর সবাইকে হ্যাপি সরস্বতী পূজা অ্যাডভান্স।